प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমী প্রতিমেন্দ্রশ্চ স্খলৎপাদ গতির্মুহু, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। जेषां प्रेक्षां वितरति नवो दारुगाढानुरागान्, मेघश्यामो मधुरमधुरानन्दमूर्तिर्मुकुन्दः, वृन्दाटव्यां सुमहिमचमत्कारकारिण्यनः किं, तानि प्रेक्षेद्भूतरस निधानानि राधापदानि। परम करुणा घन विग्रह श्री श्री गौरांग सुंदरीर अंतरंग पार्षद परम पूज्यपाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 104 संख्यक श्लोके श्री श्री राधा रानी पदांक चिन्ह এই শ্রী বৃন্দাবনের পথে পথে দেখার কামনা করে বললেন, যে সাং প্রেক্ষাং বিতরতি নব গাঢ়ানুরাগান, মেঘশ্যাম মধুর মধুরানন্দমূর্তির মুকুন্দ। মেঘশ্যাম মধুর মধুরানন্দমূর্তির মুকুন্দ। মেঘ শ্যামল মধুরাদপি মধুর আনন্দমূর্তি শ্রী মুকুন্দ। তিনি স্বয়ং যে রাধারানীর পাদ পদ্ম চিহ্ন, নবদার গাঢ়ানুরাগান, যেসাং প্রেক্ষাং বিতরতি, অভিনব গাঢ় অনুরাগের সহিত যে চরণ চিহ্নগুলি দর্শন করে থাকেন, সেই সুমহিমা চমৎকার কারিণী অদ্ভুত রস নিধানানি রাধা পদানি বৃন্দাটব্যাং অহং কিং প্রেক্ষে। ওহো, সেই সুমহিমা চমৎকার কারিণী এবং অদ্ভুত রসের নিধান রাধারানীর পদাঙ্ক চিহ্ন সমূহ আমি কি এই বৃন্দাবনের পথে পথে দেখতে পাবো? আমরা এই শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন আস্বাদন করে আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেঘ শ্যাম মধুর মধুরানন্দী নন্দমূর্তির মুকুন্দ।
বৃন্দাবনের পথে পথে শ্রী শ্রী রাধারানীর কুঞ্জে অনুরাগময় অভিসার করেছেন শ্রী মুকুন্দ এবং জ্যোৎস্নার আলোকে তার নয়ন পথে পড়েছে রাধারানীর শ্রীপাদ পদ্ম চিহ্ন সমূহ। কিঙ্করী বৃক্ষান্তরাল থেকে শ্রী গোবিন্দ যেভাবে রাধাপাদ পদ্ম চিহ্নে রসসুধা আস্বাদন করছে, সেটি দেখে আনন্দ সাগরে ভাসছেন। দেখছেন যে আনন্দ ঘন মূর্তি গোবিন্দের ওই রাধারানীর চরণ চিহ্ন দর্শনে অঙ্গের থেকে এমন অদ্ভুত আনন্দ রসধারা বিচ্ছুরিত হচ্ছে যে কিঙ্করীর নয়নে এখন তিনি মেঘশ্যামল এবং মধুর মধুরানন্দ মূর্তি সেই মুকুন্দ। ভাগবতে দেখা যায় ভগবান ভক্ত ভক্তিমান, ভগবানও ভক্তির ভজন করে থাকেন। একটা বিষয় আর একটা আশ্রয় উভয় দিকেই আছে। যখন ভগবান তাকে যখন ভক্ত ভজন করেন, তার প্রতি ভক্তি করেন, তখন ভগবান হন সেই ভক্ত বিষয়ক ভালোবাসার বিষয়, আর ভক্ত হন সেই ভালোবাসার আশ্রয়। তেমনি ভগবান যখন ভক্তকে ভজন করেন, তখন ভগবানই হন সেই ভক্ত বিষয়ক ভালোবাসার আশ্রয়, আর ভক্তই তখন বিষয় তত্ত্ব হয়ে থাকেন। তো সুতরাং ভগবানের ভক্তির ভজনটি প্রসিদ্ধ শাস্ত্র নিহিত তত্ত্ব। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এই শ্রীমুখ বাণী। তিনি ভক্তকে ভালোবাসেন, তাই তো ভজন করেন। আমরা যদি প্রশ্ন করি কত তিনি ভক্তকে ভালোবাসেন, প্রেমিককে এত নিজেকে ভালোবাসেন না, তার সর্বিধ ঐশ্বর্যকেও তিনি এত ভালোবাসেন না ভক্তকে যতখানি ভালোবাসেন। ভাগবতে দুর্বাসা মুনির প্রতি অম্বরীশকে লক্ষ্য করে শ্রীমুখে বলেছেন, না হমাত্মা নমা সাসে মদভক্তই সাধুবিদ বিনা শ্রেয়ন সাত্যন্তি কিং ব্রহ্মণ জিসাঙ্গতিরহং পরা। যাদের আমি একমাত্র পরাগতি, সেই সকল ভক্তকে আমি যতখানি চাই, নিজেকে ততখানি চাই না। আমার সর্বিধ ঐশ্বর্যকেও আমি চাই না ততখানি। কি পেয়েছেন তিনি? একটি সাধক ভক্ত প্রেমিকের এক ফোঁটা প্রেমের ভিতরে। ব্যাখ্যাকার বললেন ওতে আছে এক অদ্ভুত চমৎকার বস্তু, যা ভগবানকেও চমৎকারিত্বের ভূমিতে টেনে আনে। সেটি কি? এক আছে জৈবাধার, আর সেই সঙ্গে আছেন লাদিনী সার, সম্বিতের সার বৃত্তি, আর সেই সঙ্গে আছে
মহতের ওই অনুগ্রাহ্য শক্তি মিলে গেছে তিনটা। জৈবাধার, মহতের অনুগ্রাহ্য শক্তি, আর এই লাজনি সার সমবেত সম্বিত সার। বাক্যাকার বললেন দ্বয়োরপি চিত্রূপত্তিপি, আমার স্বরূপানন্দ ঐশ্বর্যানন্দ এও চিৎ স্বরূপ, জড় নয়, সচ্চিত আনন্দগণ। আর আমার ভক্তের হৃদয়ে যে প্রেম, সেটিও চিৎবৃত্তি, দুইটাই। মম ভক্তবর্তিন্না, ভক্তের অনুগ্রহাক্ষ চিৎবিলাস বিপাক রূপায়া, এটি হচ্ছে সেই অক্ষর। আমার ভক্তের ভিতরে যে সেই বৃত্তি, তার মন চিত্তবৃত্তির সঙ্গে মিলে প্রেম হন, সেটি আমার মহতের অনুগ্রহাক্ষ বৃত্তি, জৈবাধার, আর সেই আমার লাজনি শক্তি। তাতে আমার এই স্বরূপানন্দ ঐশ্বর্যানন্দের থেকেও বেশি আস্বাদ। মম আনন্দ স্বরূপস্যাপি আনন্দকত্বাৎ আকর্ষকত্বাচ্চ, আমি বিশ্বকে আকর্ষণ করি সৌন্দর্য, মাধুর্য, রূপ, গুণ, লীলার দ্বারা। ভক্তের হৃদয়ের সেই প্রেম সর্বাকর্ষক, আমাকেও টেনে নিয়ে যায়। আমি বিশ্বকে আনন্দ দান করি, আনন্দ সিন্ধু আমি, কিন্তু সেই প্রেম বিন্দু আমাকেও আনন্দ দেয়। লাদকত্তা আকর্ষকত্বাচ্চ, এইটি বৈচিত্র্য। সুতরাং সেই অনুপাতে সেই যে পরম মহান প্রেম বিশ্বভানুনন্দিনীতি, সেখানে তার কতখানি আনন্দ, কতখানি বৈশ্যতা ভাবনার মধ্যে আসে না, আসতেই পারে না। তো সুতরাং সাধারণ জগতের মানুষ আমরা কামনা বাসনায় পঙ্কিল হয়ে আছে অনাদিকালের থেকে আমাদের চিত্তমন। যখন রাধা গোবিন্দের লীলা কথা শুনি, বা রাধা রানীর প্রতি যখন গোবিন্দের বৈশ্যতার কথা শুনি, তখন আমাদের মতো ব্যক্তির মনে হয় যে স্বভাবতই এই জগতের নরনারীতে যে প্রকার রমণীতে মানবীর বৈশ্যতা দেখা যায় স্ত্রৈণ পুরুষের, ওই রূপেই বোধহয় হবে। কিন্তু আসলে জিনিসটা কি? অখণ্ড আনন্দ কোন বিগ্রহ। আমারে আনন্দ দিবি ওইছে কুঞ্জন, আমা হইতে যার হয় শত শত গুণ। সেটা দেখতে হবে তো। তো সুতরাং সেই আনন্দ রসধারা উছলে উঠছে। মেঘ শ্যামু দেখছেন কিং করি, আস্বাদন করছেন কিং করি। উনি তো নিজেরটা নিজে দেখতে পাচ্ছেন না। যদি নিজেরটা এখন নিজে দেখতে পেতেন, তাহলে তাকেও চমৎকৃত হতে হতো। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে হয় লোক, আস্বাদিতে নারী। বিচার করিয়ে যদি আস্বাদ পায়, তো রাধিকা স্বরূপ হইতে তবে মনোধায়। তাই নিলেন সেই মেঘশ্যামল রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌরূপে এলেন। এখন আস্বাদনের সময় মেঘশ্যামল মূর্তিকে। একদিন যাচ্ছেন সমুদ্রের তীরে, একদিন মহাপ্রভু সমুদ্র তীরে যাইতে পুষ্পের উদ্যান তাহা দেখে আচম্বিতে। একটা ফুলের বাগান দেখতে পেলেন, ফুলের বাগান দেখে ঢুকে গেলেন। বৃন্দাবন ভ্রমে তাহা পশিল ধাইয়া, প্রেমাবেশে বুলে তাহা কৃষ্ণ অন্বেষিয়া।
কি ভাব নিয়ে? রাসে জয়ীতে রাধা লইয়া কৃষ্ণ অন্তর্ধান কইলা, আর পাছে সখীগণ জয়ীছে চাহি, এই গোপীগণ জয়ীছে চাহি বেড়াইলা। সেই ভাবাবেশে প্রভু প্রতি তরুলতা শ্লোক পড়ি পড়ি চাহি ভুলে যথা তথা সে রাসের ভাব। হঠাৎ কদম্বীর তলে কৃষ্ণ দেখে আচম্বিতে কোটি মন্মথ মোহন, দেখেই মূর্ছা। স্বরূপাদিগণ এসে মিলেছেন। প্রভুর মূর্ছা দেখে তারা শুশ্রূষা করে তাকে অর্ধবাহ্য এনেছেন। তারপর তখন ওই যে মেঘ শ্যামল মূর্তিটা নয়নে ভেসেছিল, সেই মেঘ শ্যামল মূর্তিটাই বর্ণনা করছেন। নবঘন স্নিগ্ধ বর্ণ মেঘ শ্যামল, দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকমল। নবঘন স্নিগ্ধ বর্ণ, কিন্তু নবঘনের যে কান্তি সেটা এত চিক্কণ থাকে না। তাহলে কি দলিতাঞ্জন চিক্কণ? অঞ্জনকে যদি দলিত করা যায় তাহলে চিক্কণ দেখায় তৈলাদি দিয়ে। মনে মনে ভাবছেন এই মেঘ কান্তি আর ওই দলিত অঞ্জনের কান্তি, তাতে তো এত কোমলতা থাকে না, এত গন্ধ থাকে না, সুগন্ধি ব্যাপ্ত হয়ে গেল উদ্যান। কিবা ইন্দি বড় নিন্দি সুকমল হবে না কোনটাই। যিনি উপমান গণ হরে সবার নেত্রমন, সখী কৃষ্ণ কান্তি পরম প্রবল। কহ সখী কি করি উপায়, সেই কৃষ্ণাদ্ভুত বলা হোক। এই যে সাধারণ মেঘ নয়, এই মেঘ শ্যামল, এই অদ্ভুত বলা হোক, অদ্ভুত মেঘ। মোর নেত্র চাতক ও যে না দেখি পিয়াসে মরি যায়। সেই মেঘশ্যামল মূর্তিকে না দেখে আমার নয়ন চাতক পিপাসায় মরে যাচ্ছে। অদ্ভুত মেঘ, সবই অদ্ভুত এই মেঘে। সৌদামিনী পীতাম্বর এ যে স্থির রহে নিরন্তর। ওখানে সৌদামিনী ওই দেখা দিল ঘনপ্রভা, আরে পীত বসন স্থির। সৌদামিনী পীতাম্বর স্থির রহে নিরন্তর, মুখ তাহার বকপাতি ভালো। খুব ঘন কালো মেঘ, তখন বকমালা উড়ে যায়। সেই মেঘের কুলি কেমন দেখায়, ধপধপি সাত। তেমনি ওই যে মুক্তামালা, ওই ঘনশ্যামল বক্ষে মুক্তামালা বকপাতি ভালো। ইন্দ্রধনু শিখি পাখা উপরে দিয়াছে দেখা, আর বিশাল ইন্দ্রধনুর মুকুট, মৌরপুচ্ছের মুকুট, ওইটাই এই নবীন মেঘে ইন্দ্রধনু। আর একটা ইন্দ্রধনু আছে এই মেঘের মাঝে মাঝে, একটা উপরে আছে আর একটা ভিতরে আছে। সেটি কি? আর ধনু বৈজয়ন্তী মালো, 5 রঙে পুষ্পে গাঁথা মালা, তাকেই বৈজয়ন্তী বলা হয়। ও এক ইন্দ্রধনু। তাহলে কি এই মেঘে বর্ষা আছে? কোন অদ্ভুত। এই মেঘ লীলামৃত বরিশনে, সিঞ্চে 14 ভুবনে। এই মেঘ হেন মেঘ যবে দেখা দিল, দুর্দৈব ঝঞ্ঝা পবনে আমার মেঘ নিল অন্য স্থানে। মরে চাতক পিতে না পাইল। এই মেঘ শ্যামল,
এখন স্বয়ং আস্বাদন করছেন নিজে। এত চমৎকার বস্তু, যেদিন দেখলেন নিজেকে সেই দিনে লোভ জাগলো। আপন আস্থা দিতে কৃষ্ণ করেন যত। তো সুতরাং গোপীগণ এই শ্যামল মূর্তি দেখে কোথায় যে ভেসে যাবে তার সীমা কি আছে? এই জন্যই তো মেঘ শ্যাম শ্যাম সায়তে গচ্ছতি মনস্মিনীতি শ্যাম। শ্যাম কেন বললেন? যার দিকে সবার মন যায় তিনি হচ্ছেন শ্যাম। সায়তে গচ্ছতি মনস্মিন, সবার মন ওদিকে যাবে। কেন, কি আছে ওতে? সবার মন ওইদিকে যাচ্ছে। এমন কতগুলো মধু আছে ওর মধ্যে। এখন মধুতে তো আকৃষ্ট সকলেই হয়ে থাকেন, ওর মধ্যে বিচিত্র অনেকগুলি মধু আছে, নখাগ্রের থেকে শিখাগ্র। বলুন দু চারটা দেখি। মহাজন বললেন শ্যাম শ্রীর মধু, যস্য চ মধু তৎকৈশরম অত্যদ্ভুতম। এই শ্যামলের যে কান্তিটা, এই কান্তিটা মধু, মধুময় কান্তি। সমগ্র বিশ্বকে আকর্ষণ করে এই কান্তি মালা। তো সুতরাং শ্যাম শ্রীর মধু আর প্রেম নিয়ে যদি দেখা যায় তাহলে তো আর রক্ষাই নেই। সর্বোপরি গোপী প্রেম নিয়ে যদি আস্বাদন করা যায় তবে তো একবার ডুবেই যেতে হবে, উঠবার আর পথই থাকবে না। কৃষ্ণ কান্তি পরম প্রবল, পরম প্রবল এই কৃষ্ণের কান্তি, সেইখানে সমধিক প্রভাব। আর গোপী ভাবই এখন আস্বাদন করছেন মহাপ্রভু। সুতরাং শ্যাম শ্রীর মধু যস্য চ মধু তৎকৈশরম অত্যদ্ভুতম। তারই কৈশোর, অদ্ভুত কৈশোরটা মধু। কিশোর বয়স কত বৈদগতি ঠাম, মূরতি মর কত অভিনব কাম। নাহি জানি কোন বিধি নিরমিল কিসে, একে দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে। দেখতে দেখতে অমৃত বৃষ্টি। তো সুতরাং এই কৈশোর অদ্ভুত মধু। অদ্ভুত বললেন কেন? অদ্ভুতই বটে। এই কৈশোর রূপটি নখাগ্রের থেকে শিখাগ্র আশ্চর্য, অদ্ভুত। দৃষ্টান্ত একটা দেন দেখি। ব্রজবালার উদ্যানে যেতে হবে এই ফুল পেতে, অন্য জায়গায় পাওয়া যাবে না। এক ব্রজবালা পূর্বরাগের ভূমি, ওই কদম্বের তলে এই শ্যাম মধুকে, কৈশোর মধুকে আস্বাদন করে এসেছেন। সখীর নিকটে বলছেন, সখী যমুনার জলে গেছিলাম, একটা স্বপ্ন দেখে এসেছি। ঘুমিয়েছিলে নাকি কোথাও? বললে আরে ঘুমাই নাই, স্বপ্নটা জেগে জেগেই দেখলাম। আরে দূর পাগলি, জেগে জেগে কি আর স্বপ্ন দেখা যায়? বলে হ্যাঁ। সখীরে কি পেখিনু এক অপরু, তুই শুনইতে মা নবী স্বপ্ন। আমি নিজেই স্বপ্ন বলে মানলাম। জানিস কি অদ্ভুত একটা জিনিস দেখলাম? কমল যুগল পর চাঁদ কি মাল। আমরা জানি কমল আর চাঁদে দেখা হয় না,
আকাশে পূর্ণিমার চাঁদ আর পুকুরে পৃথিবীতে কমল, কিন্তু ওর আলো পেলেই ও আর প্রফুল্লিত থাকবে না। কিন্তু সখী এই দুটা চাঁদেরই, এই দুটা কমলের উপরে 10টা চাঁদ বসে আছে। কিশোর শেখর গোবিন্দের পাদ পদ্ম বন্দনা হচ্ছে, বর্ণন করছে। কমল যুগল পর চাঁদ কি মাল, 10টা চাঁদ নখ সখী, তাপর উপজল তরুণ তমাল, অদ্ভুতই বটে। ওই দুটো কমলের উপরে আবার একটা তমাল গাছ জন্মেছে, কমলে তমাল গাছ, ওইটাই বিগ্রহ দেহ কিশোর শেখরে। সখী তাপর বেড় হল বিজুলি লতা, ওই তমাল গাছে একটা বিদ্যুতের লতা, স্থির বিদ্যুৎ লতা বেষ্টন করে আছে। সখী তমাল গাছ তো স্থাবরই হয়, এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে। এই তমালটা জঙ্গম, কি করে জানলি? বলে কালিন্দী তীর ধীর চলি যাতা, চলে যাচ্ছে কালিন্দী তীরে তীরে তমালটা, তমাল গাছটা। সখী অদ্ভুত তমালটাও বটে, কারণ এর যে শাখা আছে সে শাখা তো আবার চাঁদ খুলেছে। শাখা শিখর পর সুধাকর পাতি, এই 10টা। তাহে নব পল্লব অরুণিম ভাতি, সুধাকর 10টা আছে, আর তারপরে পাতাও আছে, নবপল্লব অরুণিম ভাতি। আরো জানিস, এই তমালের উপরে বিম্ব ফল ফলেছে দুটো, তমালের উপরে বিম্ব ফল। যুগল বিম্ব ফল তাহে পরকাশ, অষ্টাদশ। তারপর কির থির করুবাস, তার উপরে একটা স্থির একটা কির বসে আছে, ওই নাসিকা। তারপর চঞ্চল খঞ্জন জোট, তারপর সাপিনী ঝাঁপল, তার উপরে দুটা চঞ্চল খঞ্জন নাচছে, ওই দুটি নেত্র কিশোর শেখরে। তারপর সাপিনী ঝাঁপল মোর, তারপরে একটা মোর, সে আর কতগুলি সাপিনীকে আবৃত করেছে, ধরবে বোধহয়। মোর বুঝছে চোরা কেশ দাম সাপ। এ সখী রঙ্গিনী গহল নিশান, বলতে পারল কিছুই বলা গেল না, কি যে অপরূপ। তবে একটা কেবল নিশান, একটা দিগদর্শন তোকে বলে দিলাম, বুঝতে পারবি এটা কি জিনিস? আমি তো বুঝতে পারলাম, বুঝবার চেষ্টা করলাম, আর একবার দেখি ভালো করে, যেই দেখি পুনঃ হেরোইতে হমে হরল জ্ঞান মূর্ছা। আর একবার যেমনি দেখলাম, ভালো করে দেখবো বলে কি বটে, এত অদ্ভুত বস্তু, আসলে কি এটা? মূর্ছা হয়ে। কখন মূর্ছা ভাঙলো জানি না, এই স্বপ্ন দেখে আসা। অত্যদ্ভুতং কৈশরম ব্রজবালা রাস্তা। মধুনি যশ মধুন্যেকাদশা ক্রিয়া, যা লীলা মধুর, মধু মধু যারা আস্বাদন করে তারা জানে। সাধু সাধু পদে পদে গোবিন্দ লীলা, সে আনন্দ রসরূপ তার সর্বোত্তম অভিব্যক্তি, তারই লীলা কোথায়? রসটা তো এইখানেই অভিব্যক্ত হয়েছে, নাম গুণ লীলা। তো সুতরাং কিরাদেশ্য মধুনি, যার যে লীলা, এ মধু, এই মধু মাতায় ত্রিভুবনে,
ত্রিভুবনকে মাতাচ্ছে। সুক মুনি মাতলেন, মহারাজ পরীক্ষিতকে মাতালেন, সংসার সাগরীর পরপারে তুলে দিলেন। মুনি ঋষি সকলেই মাতলেন, এখনো কোটি কোটি ভক্ত সমাজ মাতছে, অনন্তকাল ধরে মাতবে। এইরকম যা লীলা, তাহলে বুঝে দেখুন কত মধুর এই লীলা। ক্রীড়াজস্য মধুনি, মধুনি যস্য একাদশাক্ষ ক্রিয়া, যার একাদশটা ইন্দ্রিয় ক্রিয়া সব মধুর। দর্শন মধুর, চলন মধুর, ফলন মধুর, মধুরাধিপতির অখিলং মধুরম। তাই তো মহাজন বললেন ইনি মধুরাধিপতি, দেবী সব মধুর। মাধবীর জৈস, মাধবীর জৈস মিলকুনাঙ্গ বচসাং ভঙ্গি যদিয়ং মধু, যার দর্শন দৃষ্টি মধুরাদপি মধুর, যার দর্শন ভঙ্গি, যার নয়ন ভঙ্গি, যার বাক্য ভঙ্গি সব মধুরাতি মধুর, মধুর অপেক্ষাও মধুর। সুতরাং এতগুলা মধুর যখন সমাবেশ, তখন রূপং মধ্যত ভূষণানি চ মধু ব্যাময়েত কংস, যার রূপমধু, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এই সাম, এই সামের মধ্যে এতগুলি আছে। রূপং মধ্যত ভূষণানি চ মধু, সেখানে যা পড়েছে সব মধুময় হয়েছে। যত অলঙ্কার যাবতীয় কিছু সব মধুময়। অতএব একটা মধুতে মানুষ মাতে, আর এতগুলা মধুতে সারা বিশ্ব কেন না উন্মাদিত হবে? তাই এই মধুকে যিনি আস্বাদন করেছেন তিনি পাগল। এই মধুতে পাগল হয়েছেন বিদ্যাপতি ঠাকুর, চণ্ডীদাস, জয়দেব, বিল্লমঙ্গল, আরো কত শত সব এই মধু পানি বিনত্ত। এবং তারই রসদগার আমাদের গোস্বামী পাদগণ, তারই রসদগার চলেছে তাদের গ্রন্থে, যেগুলি আমরা আস্বাদন করছি এখন। এই মেঘ শ্যামল, ইনি আবার মুকুন্দ। মুকুন্দ মানে মুক্তিদাতা। তো অতএব ইনি মুকুন্দ, কি মুক্তি দিয়ে থাকেন, এই জন্য এখানে মুকুন্দ বলছেন। রাধা কিঙ্করী বললেন না, রাধা কিঙ্করীর দৃষ্টি অন্যরকম। মুখে কুন্দের মতো হাসি ফুটে উঠেছে, এই জন্য মুকুন্দ। কুন্দ কুসুমের মতো হাসি, বিশ্ব বিমোহন হাসি। হাসির হিল্লোলে তার, গোপী যখন দেখেন মোর পরাণ পুতলি দুলে, ও যদি হাসে একবার তো প্রাণ পুত্তলিকা দুলতে থাকে। তখন আর থাকতে পারি না, দিতে চাই যৌবন নিছনি, একেবারে সব শেষ। শুধু হাসিটিতেই তো নয়, ঢল ঢল কাঁচা অঙ্গির লাবণী, যে অবনী গড়িয়া যায়। যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে ওরে মদন মুরু ছাপায়, মদন মূর্ছি। প্রিয় আছে নাগর কি খেনে দেখিনু, আমার ধৈর্য রহল দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল, কেনে বা সদাই ছুড়ে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া সে যে নাচিয়া নাচিয়া যায়। যার নয়ন শরীর বিষম বিশিখে, নয়ন কটাক্ষ বিষম বিশিখে আমার পরাণ বিন্দিতে ধায়।
হাস্যের সঙ্গে আবার কটাক্ষ আছে, আরো আছে। ওই মালতী ফুলের মালাটি গলায় ইয়ার মাঝারি দুলে আমার প্রাণও দুলছে, ওই দ্রোণীর সঙ্গে সঙ্গে প্রাণ দুলছে। উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর তারা ঘুরিয়া ঘুরিয়া ভুলে। এইখানে একটা চন্দনের ফোঁটা আছে। সেই কপালে চন্দন ফোঁটা আমার পশিল হিয়ার মাঝে, হৃদয়ে ঢুকে গেল। ওরে না জানি কি ব্যাধি আমার মরমে পশিল, না কহি লোকের লাজে কাকে বলবো, তুই মরমের সখী তাই বলল। এখন উপায় কি? প্রাণটা গেলে মাঝে, কিন্তু এমন কঠিন নারীর প্রাণ, নারীর প্রাণ যেটা কঠিন, এতটা যে ব্যথা সইতে পারি তা জানা ছিল না। তাই বাহির নাহিক হয়, তাই বেরিয়ে যাচ্ছে না প্রাণটা। না জানি কি জানি হয় পরিণামী আশু গোবিন্দ কয়। সেই মুকুন্দ আবার ব্রজবালাগণের মুক্তিদাতাই, সে মুক্তি আবার অন্য প্রকার। ব্রজবালাগণীর কেশ বন্ধন, ব্রজবালাগণীর নিবিবন্ধন সব মুক্ত হয়ে যায় এর বংশী সুরে এবং অপূর্ব মধুর রূপ দেখে। মহাপ্রভু বললেন স্মিত কিরণ, বলছেন কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। এক আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে 10 দিকে বয়ে যার পুর, 10 দিকে যেটি বইতে থাকে। অদ্ভুত এর মাধুরী এবং সেই বংশী সুর। বংশী দিগর বাজলো তাহলে আর কোনো বন্ধন থাকার উপায় নেই। আমাদের সনাতন গোস্বামী পাদ বর্ণনা লিখেছেন, যখন উত্তর গোষ্ঠী ব্রজবালা যাচ্ছে তখন সখী ধরে নিয়ে যাচ্ছেন, আর ওই ব্যস্ত কেবল কেশ বন্ধন করতে আর নিবিবন্ধন করতে, বারবার স্ফুলিত হয়ে যাচ্ছে। ওই যে মৃদুবন্ধবাসী ঠুর পাচ্ছে। তো সুতরাং এই হাসি আর এই বাঁশি কি অদ্ভুত। তারপরে কি দেখছেন সেই মুকুন্দ কিরূপ মধুর মধুরানন্দ মূর্তি, মধুরাতি মধুর আনন্দ মূর্তি। ব্রহ্মা বললেন আনন্দ সকলেই চায়, কিন্তু আনন্দ তো কাউকে চায় না। কিন্তু বৃন্দাবনে এসে অন্যরকম দেখলাম, এখানে তো সেই আনন্দ সাক্ষাৎ মুক্তিমন্ত হয়ে আর এদের বন্ধুবৎ প্রেম কর্তা। ওহো ভাগ্যম নন্দ গোপ ব্রজোপসাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম। আজ সেই পূর্ণ ব্রহ্ম সনাতন আনন্দ ঘন মূর্তি, এই আনন্দ সবাই কামনা করে, কিন্তু আনন্দ এদিকে চাচ্ছে। শুধু চাওয়া নয়, জন মিত্রম, এদের মিত্র, সখাগণের সখা, মাতা পিতার সন্তান, আর ব্রজবালাগণের প্রাণপ্রেষ্ঠ। তো সুতরাং বন্ধুবৎ প্রেমকর্তা এই আনন্দ। এখন রাধারানীর সেই প্রেমের রং লেগে গেছে। একে তো মধুরাধি মধুর উনি আছেনই, আর তার সঙ্গে ওই রাধার চরণ চিহ্ন দেখে ওই রাধা প্রেমের ছাপ লেগে গেছে ওর মধ্যে।
এই জন্য এখন শুধু মধুর নয়, এখন মধুর মধুরানন্দ মূর্তি, এখন মধুরের থেকেও মধুর লীলাসু। মধুরং মধুরং বপুরস্য বিভূর, মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মধুস্মিত মেতদহু, মধুরং 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 মধুরম। দেখুন কিভাবে ব্যাখ্যা শ্লোকটা, এইভাবে যে শ্লোকটা বলা হলো অনুভূতি রস দিয়ে গড়া। প্রথমে বলছেন মধুরং মধুর, দুটা মধুর। যখন বিগ্রহটা দেখছে তখন বলছেন মধুরং মধুরম, অঙ্গটা। রাধা সহ কেলি বিলাস রসেন এই মধুরাতি মধুরম বলেছেন আমাদের ভট্ট গোস্বামী পাদ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সারঙ্গরঙ্গদার টিকাতে বলছেন এই বিগ্রহের দিয়ে দেখছেন বিলাস, দেখে বলছেন কি মধুরং মধুরম, এই যে দেহটা মধুরাতপি মধুর, অর্থাৎ অতি সুমধুরম, অত্যন্ত সুমধুর। তারপরে মাথা চালনা করছে মধুরং মধুরং বদনং মধুরম, এখানে তিনটা মধুর। বিগ্রহটা তো মধুর মধুর হলো, এই মধুর মধুরের ব্যাখ্যা হলো অতি সুমধুরম। তারপরে যখন মুখটা দেখছেন তখন সশ্চিত চালনা মস্তক চালনা করতে করতে বলছেন ওই যে বদনখানা মধুরং মধুরং মধুরম অতি তরাং সুমধুরম। এটা অতি নয়, অতি তো হলো দেহটাই, এ অতি তরাং সুমধুরম, এটা অতি তর সুমধুর। তারপরে চিৎকার করে উঠলেন যখন হাস্যটা দেখলেন, সেই মুখমণ্ডলে যখন হাসিটুকু দেখলেন তখন চিৎকার করে উঠলেন, এইরকম আঙুলটা চালনা করছে, চিৎকার পূর্বক অঙ্গুলি চালনা করে বলছেন মধুরং 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 চার। অর্থাৎ ব্যাখ্যা কি হলো অতি তমাং সুমধুরম, এইখানে শেষ। এই যে কুন্দ কুসুম হাস্য অতি তরাং সুমধুরম, পরাকাষ্ঠা। কেন? ওই যে মধু গন্ধি আছে, ওতে মধুর মধুর গন্ধ পাওয়া যাচ্ছে, অতএব হাস্যটি আরো মধুর, অঙ্গটি মধুর মধুর, বদনটি তার থেকেও আবার মধুর মধুর মধুর, হাস্যটি আবার সবার থেকে মধুরম 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 মধুরম। মহাপ্রভু শ্লোকটি পাঠ করলেন সনাতন গোস্বামী পাদের নিকটে। শ্লোকটি পাঠ করে নিজেই আস্বাদন করছেন ব্যাখ্যা। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে যেই মুখসুধাকর মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাতে যেই স্মিত জ্যোৎস্না ভর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কণে বাপে সব ত্রিভুবনে, 10 দিকে বহে যার পুর। 10 দিয়ে কোথায় বইছে পুরটা, কিভাবে বইছে? স্মিত কিরণ শুকরপুরে পইছে অধর মধুরে, সেই মধু মাতায় ত্রিভুবনে। ত্রিভুবনকে মাতাচ্ছে এই মধুরতায়। কিভাবে? বলল ওই যে হাসছেন, সেই স্মিত কিরণ শুকরপুরে, স্মিত কিরণ কর্পূর, সেই হাস্য, এই মধু মাতায় ত্রিভুবনে। কি করে মাতাচ্ছে? বংশী ছিদ্র আকাশে তার কোন শব্দে বৈশে ধ্বনি রূপে পাইয়া পরিণামে।
এই মধু বংশী ছিদ্রের ভেতরে ঢুকছে আর রন্ধ্রে বেরিয়ে পড়ছে, ত্রিভুবনকে মাতাচ্ছে। এ ধ্বনি বৈকুণ্ঠে যায়, এ ধ্বনি ভুবনে ধায়, অন্ডভেদি বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের কানে, সবা মাতোয়াল করি, বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। ভালো নয়। বৈকুণ্ঠের কমলাকে আকর্ষণ করল, সে যাই, কিন্তু আমাদের বেলায় ধ্বনি বড় উদ্ধত। দেখুন কি ভাষা, এই ব্রজপ্রেম। ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানি আনে, বৈকুণ্ঠে লক্ষ্মীগণে, যে করে আকর্ষণে, তার আগে কেবা গোপী গণে। নিবি খসায় পতি আগি, গৃহকর্ম করায় ত্যাগী, বলে ধরি লয় কৃষ্ণ স্থানে, ধৈর্য ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয়, ওই সেনাতায় যত গোপী গণে। এই মধুরতা, সেই মধুরানন্দ রূপে কিঙ্করী আস্বাদন করলেন সেই রাধা পাদ পদ্মের আস্বাদন ললু এবং আস্বাদন মত্ত গোবিন্দের মাধুরীকে। দেখতে দেখতে স্ফূর্তির বিরাম হয়ে গেল। দেখছেন বৃন্দাবনের বুকে পড়ে আছে, স্ফূর্তির বিরামে হাহাকার করে উঠলেন, হা রাধে, অন্তত বৃন্দাবনের পথে পথে তোমার সেই পদচিহ্নগুলি যেন দেখতে পাই, তুমি এই কৃপা করো। এই রূপ যে মহামহিমাময়, যে তোমার পদচিহ্ন যাজ নয়নে, যার মহিমা দেখলাম স্ফূর্তির ভিতরে, এখন তো আর সেই বস্তু পাওয়ার কোনো উপায় নেই। সাধক দশায় দৈন্যের উদয়ী বলছেন, অন্তত তোমার ওই চরণ চিহ্ন সবসময় তো বৃন্দাবনের পথে পথে অঙ্কিত আছে, একবার যেন নয়ন গোচর হন, আমি দেখতে পাবো সেই সামর্থ্য বা ভাগ্য আমার নাই। স্বয়ং যদি সপ্রকাশ এই পদচিহ্ন যা নিত্য বৃন্দাবনের পথে বিরাজ করছেন, তা যদি আমার নয়ন গোচর হন, তাহলেই আমার জীবন ধন্য সফল। এই রূপে প্রার্থনা করতে লাগলেন। প্রার্থনার তরঙ্গী ভাসমান শিবাদী চিত্ত আবার সেই লীলা রাজ্যেই প্রবেশ করল। সেই লীলাটি স্ফূর্তিতে লাভ করলেন। পরবর্তী শ্লোকে তার আস্বাদন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোক আমরা আস্বাদন করব। আজ কি রাধার সুধাঞ্জি কথার এখানে বিশ্রাম। যেমন ভাবে ভজন করে আমিও তাকে সেইভাবে ভজন করে থাকি। ভক্তের পায়ে ধুলো নিলেন, ভাগবতী লেখা আছে স্বর্ণাক্ষরে, কাল আমরা বললাম। তো এখানে পায়ে ধুলো নিলেও খালাস আছে নাকি? এ প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতি প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ ভোজন। এই প্রেমের অনুরূপ না পারে বুঝিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতী। আর গোপী শিরোমণি আরাধনা যার সর্বোপরি তিনি রাধা। সুতরাং পারেন না তো কি দিয়ে আরাধনা করবেন তার। সুতরাং অকিঞ্চনের মতো এই রূপ যেখানে যেখানে রাধারানীর সম্পর্ক পান, এই সেই জায়গাতেই এই রসের আস্বাদন করেন। অদ্ভুত রসনিধান আনি গোবিন্দকে দেখে আর কিঙ্করী অনুমান করে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন
তার আস্বাদনের সেই অদ্ভুতত্ব যা মুখে বলা যায় না, যেটি ভাবনারও অতীত, সেটি অদ্ভুত শব্দে লোকে প্রকাশ করে থাকে। অতএব অদ্ভুত রসের নিধান রাধারানীর চরণ গোবিন্দের আস্বাদনের মাধ্যমে সাইপাদ কিঙ্করী রূপে আস্বাদন করেছে। তো ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে যখন রাধা পদাঙ্ক মাধুরী আস্বাদন করছেন, ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে তার দেহের সেই শ্যামকান্তি, আনন্দে রসের আস্বাদন, বিভোর শ্যাম। অতএব তার কান্তিটা দেহের উৎসারিত হচ্ছে ঝলকে ঝলকে। এই জন্যেই বললেন তখন কিঙ্করীর চোখে তিনি কেমন, মেঘ শ্যাম মধুর মধুরানন্দমূর্তির মুকুন্দ, মেঘ শ্যামল এবং মধুর মধুরানন্দমূর্তি, মধুর তো তিনি আছেনই, আবার মধুর আনন্দমূর্তি, আবার মুকুন্দ, মুক্তিদাতা না, এই অন্য আছে। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই অংশের পাঠটা আমরা আস্বাদন করবো। আজকে আমাদের রাধার কথার এখানেই